সুপ্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরা বীজগাণিতিক রাশির উপর আজকে শেষ ক্লাস। এর আগে আমরা চারটি ক্লাসে মানে চারটা লেকচারে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের অঙ্ক দেখেছি। আজকে আমরা কয়েকটা মানে ব্যতিক্রমধর্মী কয়েকটা অঙ্ক দেখতে চাই এবং এটা দিয়েই আমাদের বীজগাণিতিক রাশির শেষ। তাহলে আসেন, আমরা বোর্ডে চারটা অঙ্ক লিখে রাখছি। আজকে এই চারটা অঙ্ক একটা টাইপ ওয়ানে আমি নাম দিছি। লক্ষ্য করেন, এ কিউব মাইনাস বি কিউবের মান দেওয়া আছে, এ বির মান দেওয়া আছে, সরি এ মাইনাস বি এর মান দেওয়া আছে, বলছি এ বির মান নির্ণয় করতে। প্রথম দুইটা এ কিউব মাইনাস বি কিউবের মান, আর দ্বিতীয় শেষের দুইটা এ কিউব প্লাস বি কিউবের মান দেওয়া আছে, এ প্লাস বি এর মান দেওয়া আছে, বলছি এ বির মান বের করতে বলছি। যদি এই টাইপের অঙ্ক আসে, হ্যাঁ, তাহলে এইগুলার করার জন্য আমরা যে শর্ট টেকনিকটা ব্যবহার করব, এগুলো কিন্তু ব্যতিক্রম, এগুলো সচরাচর আসে না। তবে এই অঙ্কটা, বিশেষ করে এই অঙ্কটা অনেকবার আসছে, ঠিক আছে। আর বাকিগুলো এই ফরম্যাটের। তাহলে এই অঙ্কটা করার জন্য এক নাম্বার অঙ্কটা যখন আপনার এ কিউব মাইনাস বি কিউব এবং এ মাইনাস বি দেওয়া থাকবে, এ বির মান বের করার জন্য সূত্র হবে এ কিউব মাইনাস বি কিউবের যে মান দেওয়া আছে সেই মান মাইনাস এ মাইনাস বি যে মান দেওয়া আছে সেইটার উপরে কি হবে, গণ, বাই নিচে হবে 3 ইন্টু ওই মান, 3 ইন্টু মান কত দেওয়া আছে 3। এটা হলো আমার শর্ট টেকনিকটা। তাহলে কি করবেন, এ কিউব মাইনাস বি কিউবের মান দেওয়া আছে আর এ মাইনাস বি এর মান দেওয়া আছে। কার মান বের করবো আমরা? এ বির মান বের করবো। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের মান হইতে বিয়োগ করব এ মাইনাস বি এর মানের হোল কিউব বাই সূত্রের 3 ইন্টু আর যে মান দেওয়া ছিল সেটা। তাহলে এই 513 মাইনাস 3 কিউব মানে কত 27, আর 3 ইন্টু 3 তাহলে কত দাঁড়াইলো, 513 থেকে 27 বাদ দিলে হবে 486 বাই 9, ক্যালকুলেশন করলে হবে 54। এটাই আমাদের আনসার, ঠিক আছে। তাহলে এইটা হলো এরকম। যদি এই অঙ্কটা আপনি দেখতে চান তাহলে কার মান বের করবেন? এ বির মান বের করবেন। মান দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব, আর কত দেওয়া আছে এ মাইনাস বি। তাহলে কি করবেন, ওই এ কিউব মাইনাস বি কিউবের মান লিখবেন মাইনাস পরে এ মাইনাস বি মানের ঘন, এ মাইনাস বি মানের কি হবে ঘন, বাই নিচে কত আসবে সূত্রের 3 আর এ মাইনাস বি এর মান কত দেওয়া ছিল 4। তার মানে কত আসবে 100 মাইনাস 4 কিউব মানে কত আসবে 64 বাই 3 4 12, অর্থাৎ এখানে থাকবে 36 আর 12 ইকুয়াল কত আসবে 3। এটাই মান। এটা হলো 1 নাম্বার আর 2 নম্বরের জন্য। এবার আসেন 3 নাম্বার অঙ্কে। 3 নাম্বার অঙ্কে দেখেন এ কিউব প্লাস বি কিউবের মান দেওয়া আছে আর এ প্লাস বি এর মান দেওয়া আছে, বের করতে বলছি এ বির মান। তাহলে আগের মতোই সূত্র, এবার একটু ব্যতিক্রম। যেমন আমরা আগে এ কিউব মাইনাস বি কিউবের মান থেকে এ মাইনাস বি এর মানের গণটা বিয়োগ করছিলাম। এইবার কি করব, আমরা উল্টা কাজটা করব, ঠিক আছে। যেমন এইটার সাথে এইটার কি করব, আমরা গণ নিব, ঠিক আছে। এটার গণ কত আসবে 5 কিউব মাইনাস এ কিউব প্লাস বি কিউবের মানটা বিয়োগ করবো। আগেরটা ছিল মান থেকে মানে এ কিউব মাইনাস বি কিউবের মান থেকে মানের ঘনটা বিয়োগ করছিলাম, আর এবার মানের ঘন থেকে এ কিউব প্লাস বি কিউবের মানটা বিয়োগ করবো। আর নিচে আগের মতোই 3 ইন্টু ওই মান যা দেওয়া ছিল 5। তাহলে কত আসবে 125 মাইনাস 80 বাই কত আসবে 15 ইকুয়াল কত আসবে 45 বাই 15 ইকুয়াল কত আসবে 3। এটাই হলো এ বির মান। এবার 4 নাম্বার অঙ্কে যদি যাই আমরা এ বি, লক্ষ্য করেন মান দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব আর কত দেওয়া আছে এ প্লাস বি এর মান দেওয়া আছে। তাহলে আমাদের সূত্রটা কি আসবে, ওই এ প্লাস বি এর মানের ঘন মাইনাস এ কিউব প্লাস বি কিউবের মান বাই নিচে কত আসবে সূত্রের 3 আর এ প্লাস বি এর মানের কত দেওয়া আছে 3। তাহলে এ কিউব 3 কিউব মানে কত 27, 27 থেকে 0 বাদ দিলে 27, আর নিচে কত আসবে 3 3 কে 9, 27 কে 9 দিয়ে ভাগ করলে কত আসবে 3। এটাই ছিল আমাদের আনসার। তাহলে এই ধরনের অঙ্কগুলো একটু ব্যতিক্রমধর্মী, এই অঙ্কগুলো শর্টকাট করার জন্য এটাই হলো নিয়ম আমাদের। তাহলে আমাদের টাইপ 1-এর আজকের অঙ্কগুলো দেখলাম। এবার আমরা টাইপ 2-তে যাব। টাইপ 2-তে লক্ষ্য করেন আমরা অঙ্কগুলো লিখি। এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত। 2 নম্বর, এ প্লাস বি প্লাস ইকুয়াল সি হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3abc মান কত। 3 নাম্বার,
এ প্লাস সি ইকুয়াল বি হলে এ কিউব প্লাস সি কিউব প্লাস 3abc এর মান কত? আমরা যদি আরেকটা লিখি এরকম, যেমন মনে করেন এ প্লাস বি ইকুয়াল 3 হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 9ab ইকুয়াল কত? 5 নাম্বার এ প্লাস বি এ মাইনাস বি ইকুয়াল 3 হলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 9ab সমান কত? একটু লক্ষ্য করেন, 1 নাম্বার যে টাইপটা দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এ কিউব প্লাস বি কিউবের মান বের করতে বলছে। এই অঙ্কটা বেশ কয়েকটা চাকরির পরীক্ষায় আসছে। এটার যদি আপনি বাংলায় করতে যান তাহলে অনেকটা বড় হবে। শুধু এটা শর্ট টেকনিক এইটাই, মানে অনেকটা মুখস্থের মতোই। এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান হবে 3abc, আর কোনো কথা নাই, কথা একটাই, ঠিক আছে? এটা শর্ট টেকনিক, এরকমভাবে আপনাকে মনে রাখতে হবে। এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত আসবে? abc, 3abc, ঠিক আছে? এটা 1 নাম্বার অঙ্কটা গেল। 2 নাম্বার অঙ্কটা 2 নাম্বার আর 3 নাম্বার অঙ্কটার মধ্যে লক্ষ্য করেন, আর 4 নাম্বার আর 5 নাম্বার অঙ্কটার মধ্যে শর্ট টেকনিক আছে। সেটা হলো এ প্লাস বি প্লাস সি সমান কত দেওয়া আছে? সি। আর এখানে এ প্লাস সি সমান কত দেওয়া আছে? বি। বলছে এখানে এ প্লাস বি সমান সি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3abc সমান কত? এখানে যে দুইটার যোগফল আছে এখানে সেই দুইটার গণের যোগফল আছে, এখানে যে দুইটার যোগফল আছে এখানে সেই দুইটার যোগফল আছে, ঠিক গণের যোগফল আছে। তাহলে এই ক্ষেত্রে আনসার চোখ বন্ধ করে হবে এ প্লাস বি সমান কত দেওয়া ছিল? সি, আনসার হবে সি কিউব। এনে এ প্লাস সি সমান কত দেওয়া আছে? বি, আনসার হবে কত? বি কিউব, ঠিক আছে? এই কারণে আজকের ক্লাসটা সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী, ঠিক আছে? এবার লক্ষ্য করেন এই জায়গায় কি দেওয়া আছে? এ প্লাস বি সমান কত দেওয়া আছে? 3। তাইলে এই অঙ্কটা কি এটার সাথে মিলছে, বা এই দুইটার সাথে কি মিলছে কিনা? এ প্লাস বি এ প্লাস সি মান কত দেওয়া আছে? 3। তাহলে এখানে লক্ষ্য করেন, এখানে সি দেওয়া ছিল 3c, সাথে কত আছে? ab। এখানে বি দেওয়া ছিল 3b, সাথে কত আছে? ac। তাহলে এখানে এ প্লাস বি দেওয়া আছে, সাথে কত? এ প্লাস বির মান কত দেওয়া আছে? 3। তাহলে এনে সূত্রের একটা 3 হওয়ার কথা ছিল, আর সি কত হওয়ার কথা ছিল? 3। 3 3 কত আছে? 9, এরকম 9ab দেওয়া আছে। তার মানে আনসার হবে কত? এই 3 কত আসবে? কিউব। 3 কিউব মানে কত আসবে? 27। তাহলে অনুরূপভাবে আবার এখানে a মাইনাস বি ইকুয়াল কত দেওয়া আছে? 3। a মাইনাস বি এখানে কত আছে? a কিউব মাইনাস বি কিউব। এই 3 সূত্রের এখানে 3 হওয়ার কথা ছিল, আর a b c, c বলতে এখানে 3 যদি আমরা এখানে 3 দেই, a b আর c কত দেওয়া আসবে? 3 3 3 কত আসবে? 9। তাহলে আনসার হবে কত? 3 কিউব, ঠিক আছে? এ হবে কত? 27। এটাই ছিল আমাদের আনসার, ঠিক আছে? তাহলে এই প্যাটার্নের অঙ্কগুলো আপনি এ প্লাস বি সমান যাই দেওয়া থাকবো আনসার হবে সেটার গণ, ঠিক আছে? এ মাইনাস বি যাই দেওয়া থাকবো আনসার হবে সেটার কি হবে? গণ। আর উপরেরটা আপনাকে টেকনিক্যালি মনে রাখেন আর মুখস্থই মনে রাখেন। এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত আসবে? 3abc, ঠিক আছে? এটা ছিল আমাদের আজকে টাইপ 2 এর অঙ্ক। আমরা টাইপ 2 গেল এটা আমরা, ঠিক আছে? আমরা টাইপ 3 এ আমরা যাব। টাইপ 3 এ আজকে আমরা 3টা সূত্র লিখব, সেই সূত্রগুলো আগে দেখতে হবে। এই সূত্রগুলো আমি মনে করি আপনারা যারা চাকরি পরীক্ষা দিচ্ছেন সবাই পারেন। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস কত আছে? সি। এইটাই ছিল আমাদের মূল সূত্র, এটা হলো মূল সূত্র। এখন আপনার যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র বের করতে বলে, তাহলে আপনি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার থেকে মাইনাস করবেন 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস কত আছে? সি এ। আর যদি বলে 2 ইন্টু, এটা আরেকটা সূত্র, এই সূত্রটা থেকেই কিন্তু এই সূত্রটা উৎপন্ন হয়েছে। 2 ইন্টু এ বি প্লাস কত আছে? বিসি প্লাস কত আছে? সি এ। এইটার মান যদি, মানে এই অংশটুকুর মান যদি আপনাকে বের করতে বলে, তাহলে এ প্লাস বি প্লাস কত আছে? সি হোল স্কোয়ার মাইনাস কত থাকবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত আছে? সি স্কোয়ার। এটি এই 3টা সূত্র দিয়ে আমরা আজকের অঙ্ক দেখব 2-1টা। যেমন মনে করেন পরীক্ষা দেওয়া আছে এরকম যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 5 এবং এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 5 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত আছে? সি স্কোয়ার ইকুয়াল দেওয়া আছে মনে করেন 10।
বলছে 2 ইন্টু হলে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস কত আছে সি এর মান কত, এটা বের করতে বলছে। তাহলে আমাদের এখানে তিনটা, এই সূত্রটার মধ্যে তিনটা টার্ম, একটা হলো এ প্লাস বি প্লাস সি, আর হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর হলো কি এ বি প্লাস বিসি প্লাস সি। তাহলে আমরা চাইছে কি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। তাহলে এইটার মান যখন চাবে তখন এইটার বর্গ থেকে, এই যে এইটার মান যখন চাবে এটার বর্গ থেকে কি হবে, এটার বর্গ মানে 5 স্কোয়ার মাইনাস কত আসবে 10। তাহলে 5 স্কোয়ার মানে কত 25, 25 মাইনাস 10 ইকুয়াল কত আসবে 15। এটাই আনসার। ঠিক আছে, যদি এরকম আরেকটা অঙ্ক চায় যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 6 হলে 6 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 18 হলে এ বি প্লাস বিসি প্লাস কত আছে সি এর মান কত। তাইলে কি করবেন, আগের মতোই এই যে সূত্রটা হইলো 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে আমাদের কিন্তু 2 সাই নাই, তাহলে আনসারে কি আসবে, ওই যে মানটা দেওয়া ছিল 6 এর বর্গ মাইনাস কত আসবে 18, 6 এর বর্গ 6 এর ঘন লিখছি, 6 এর বর্গ মাইনাস 18। আর এই জায়গায় কিন্তু সূত্রে 2 থাকার কথা ছিল, কিন্তু আমার তো সূত্রে 2 সাই নাই, তার মানে কি এই জায়গায় কত আসবে ভাগ 2, তার মানে কত আসবে 36 মাইনাস 18/2 ইকুয়াল কত আসবে 18 কি 2 দিয়ে ভাগ করলে কত আসবে 9। এইটাই আনসার। ঠিক আছে, তাহলে এরকম টাইপের অঙ্ক যদি মানে 3টার বর্গে যদি আসে তাহলে যে কোনো 2টার মান দেওয়া থাকবে আর একটার মান আপনাকে বের করতে বলছে। তাহলে এই 3টা সূত্র আপনাকে মনে রেখে টেকনিক্যালি অঙ্কগুলো ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। এটা ছিল আমাদের টাইপ 3-এর অঙ্ক। তাহলে আমরা বীজগাণিতিক রাশির উপর 5টা ক্লাস করলাম। 5টা ক্লাসে প্রায় 16-17টা টাইপের অঙ্ক দেখলাম। এর বাইরে 2-1টা ব্যতিক্রম অঙ্ক থাকতে পারে, সেগুলো আপনারা বাসায় যদি এইগুলো প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই সেগুলো ভালোভাবে পারার কথা। ঠিক আছে, তাহলে আমরা বীজগাণিতিক রাশির উপর আর কোনো ক্লাস দিতে চাচ্ছি না। এর পরবর্তী ক্লাসে আমরা জ্যামিতির উপর একটা ক্লাস দিব, আপনারা সেই জ্যামিতি ক্লাসটা ভালোভাবে ফলো করবেন। ধন্যবাদ।